হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য ফুলকপি দিয়ে কই মাছের রেসিপি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে জ্যান্ত দেশি কই মাছ, খুব ছোট ছোট হয় এবং এইগুলোর কিন্তু এই শীতকালে দারুণ টেস্ট হয়। যেমন ফুলকপির টেস্ট শীতকালে, সেরকম এই ছোট জ্যান্ত কই মাছেরও কিন্তু দারুণ টেস্ট। এই রান্নাটা খেতে দারুণ লাগে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি 4টে কই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মাঝের ছোট সাইজের ফুলকপির থেকেও অর্ধেক নিয়ে আমি ফুলগুলোকে এরকম কয়েকটা ফুল নিয়ে নিয়েছি। আর আমি একটা আলুকে লম্বা লম্বা করে 4 ভাগ করে রেখেছি। কিছুটা টমেটো কুচো করে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা রেখেছি, কিছুটা বড়ি নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, 1 চামচ জিরের গুঁড়ো রেখেছি, 1 চামচ হলুদ গুঁড়ো রেখেছি, আর ছোট্ট 1 পিঞ্চ মতো একটু লঙ্কার গুঁড়ো রেখেছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। ঝালটা যে যার মতো দেবে। কিছুটা ধনে পাতা রেখেছি, আর সাদা জিরে আর তেজপাতা রেখেছি। প্রথমেই আমি সর্ষের তেল দিয়ে আগে তেলটা গরম করে নিয়ে বড়ি দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটুখানি নাড়াচাড়া করে বড়িগুলোর গায়ে একটু সুন্দর রং ধরলে ভাজা হয়ে যাবে। বড়িগুলো তখন আমি কড়াইয়ের থেকে দেখো তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব, আগে ফুলকপি দিলাম। ফুলকপিগুলো দিয়ে এবার ফুলকপিতে আমি একটু হলুদ দিয়ে দিলাম। ফুলকপিতে হলুদ দিয়ে সুন্দর করে একটু ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময় গ্যাসটা বাড়িয়ে নেবে সুন্দরভাবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নরম হবে না ফুলকপি, কিন্তু ফুলকপি সুন্দর ভাজা হয়ে যাবে, রং এসে যাবে। দেখো সুন্দর ফুলকপিতে রং এসে গেছে। আমি ফুলকপিগুলোকেও তুলে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভেজে নিচ্ছি। আলুগুলো একটু গায়ে রং ধরা অবধি নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে কী হবে, অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভাজার সময়। দেখো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তুলে নিলাম। এবার যেহেতু তেল কমে এসছে, আমাকে রান্নাটা করতে হবে, আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হলে তাতে দিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিলাম। একদিক ভাজা হলে উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর 2 পিঠ করে ভেজে নেব। খুব কড়া করে ভাজতে হবে না, যেহেতু এগুলো জ্যান্ত দেশি মাছ। এগুলো বেশি ভাজতে হয় না, তাহলে দড়ি দড়ি খেতে লাগবে। হালকা মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। 2 পিঠ সমানভাবে ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি তুলে নিলাম মাছগুলো। এবার ওই তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটুখানি ফোড়নের গন্ধে হলে তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এবার যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুবই সামান্য টমেটো দিয়েছি, একটা টমেটোরও অর্ধেক দিয়েছি আমি। সেটাকে কুচি করে দিয়ে সেটাকে আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে যে মশলাটা রেখেছিলাম, জিরে, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ, সেটা আমি জল দিয়ে গুলে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিলাম। সমস্ত কিছু এবার সুন্দর করে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষাবো মশলাটা। বেশ নাড়াচাড়া করে নিয়েছি দেখো। এইবার আমি এতে নুন দিয়ে দিলাম। আমি হাফ চামচ থেকে আর একটু বেশি নুন দিলাম, আর 1 চিমটে মতো আমি চিনি দিলাম। এই নুন চিনিটা দিয়েও আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। ভালো করে মিশে গেলে এইবার দেখো, এবার আমি এটাকে মশলাটার মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা একটু মিশিয়ে দিলাম মশলার সঙ্গে। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই মশলাটা একটু কষতে দেবো। আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ঢাকা খুলেছি। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি বেশ বড় 1 বাটি জল দিলাম। জলের মধ্যে আলুগুলোকে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। 2-3 মিনিট রাখার পরে আমি খুলে নিয়েছি ঢাকা। আমার আলুটা মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, আর বড়িগুলো দিয়ে দিলাম। সমস্ত দিয়ে ভালো করে ঝোলের মধ্যে একটুখানি আমি মিশিয়ে দেবো, ডুবিয়ে ডুবিয়ে দেবো যাতে সব ঝোলের মধ্যে ডুবে যায়। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এবার আমি যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এই ঝোলটাকেও আমি 3 থেকে 4 মিনিট ফোটাবো, গ্যাস মিডিয়াম থেকে স্লো করে। তারপরে ঢাকা খুলেছি। আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে সমস্ত ঝোল ঢোল সব ঢুকে গেছে, মশলা
দারুণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এইবার সমস্ত কিছু ঝোলের মধ্যে আর একবার একটু সব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। ফুলকপি দিয়ে কই মাছের, দেশি কই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এই বড়ি দেওয়ার জন্য এটা খেতে আরও বেশি টেস্ট লাগে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে। এটা একটা দুর্দান্ত রেসিপি, তোমরা খেয়ে দেখো। এইভাবে কই মাছ ফুলকপি বড়ি দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। পেঁয়াজ রসুন তো লাগেই না, এইভাবে যদি করো মনে হবে বারবার এইভাবে শীতকালে ফুলকপি দিয়ে কই মাছ করে খেয়ে দেখি। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।